স্ট্রেট হক্স এগিয়ে যাবে ব্লেডের নেতৃত্বে পুরো দল যেন তাদেরকেই ফলো করছে। ভুলে যেন এবার আমরা মনে করব কিনা শোয়েব দাদুর উপর হামলা চালাবেন কিনা, আর এইচকে যে অপেক্ষা করবেন এবার তাকেও যেন ধরে ফেলা হবে। ম্যাক্সের উপর দুর্দান্ত হেডশট, হোয়াট আ স্মুথ হেডশট দ্যাট ওয়াজ। আর এইচকে রা রাইডার্স ক্লাবে আগমন ঘটিয়েছে। শোয়েব দাদুরা পিছিয়েছেন কিনা, টপ ওয়ান শুভ টেক ডাউন নিবেন ফ্লেমকে, একের পর এক এলিমিনেশন। আরো একবার সোয়েদকে ফিরে আরো একবার সোয়েদকে দেখতে পাবো, দুর্দান্ত সাপোর্ট প্রোভাইড করেছেন। শুভকে টেক ডাউনটা নিয়েছেন। হোয়াট আ শট, ফ্লেকার ডোয়েট ফ্লেকার ক্র্যাকস দ্য স্কিল ইউজেস আ 1v2 সিনারিও, একটা স্মুথ শট কানেক্ট করবেন। ফ্লেকার says no more, Pikachu solo survivor, মেহেদি পাইবেন লাস্ট শট, what a finishing that was। বাংলাদেশ টপ ওয়ান চারটে কিল যুক্ত করে আরো একবার ফিরতে চায়, বাট আর এইচকেরা বোধহয় এবার শোয়েব দাদুর উপর হামলা করবে যদি আমি ভুল না হয়ে থাকি। অবভিয়াসলি সেটা তো করার চেষ্টা তো করবে, বাট হোয়াট ওয়াজ দ্যাট ফ্লিকার? জাস্ট কিছুক্ষণ আগেই বললাম একটু কষ্ট হচ্ছে, বাট না, ফ্লিকার বি লাইক যে আরে আমি জাস্ট দুষ্টামি করতেছি, এখনো আসল পাওয়ার তো দেখাইনি। এন্ড সেটাই কিন্তু দেখতেছি টিমের তরফ থেকে একটা গ্রেট আউটপুট, একটা গ্রেট গেম প্লে আজকের দিনে তারা সেখানে প্রোভাইড করছেন। এন্ড ইনডিড দিস ইজ হোয়াট উই নিডেড আউট দ্য স্কোয়াড। এন্ড অন দি আদার হ্যান্ড উই ক্যান সি এলএসবিডি, তারাও কিন্তু অ্যালাইভ আছেন, কামব্যাকটা দেওয়ার পসিবিলিটি কিন্তু স্টিল আছে। সো বলতেই পারবো যে একটা অসম গেম প্লে, একটা অসম শো আজকের দিনে তারা সেখান থেকে প্রোভাইড করার ট্রাই করবে। লেটস সি যে কি হতে চলেছে। ইউএনএফ তারা জিরো এলিমিনেশন আছেন, অন্যদিকে রোটেশনটা কিন্তু নেওয়ার ট্রাই করবেন কিনা, এন্ড সেখান থেকে বলা যায় স্লাইডের ইউজ করা হচ্ছে অন্যদিকে কিন্তু মুভ ইন করতে। লেটস সি যে অন্যদিকে মুভ ইন করতে পারবেন কিনা, কতটা যে বেটার গেম প্লে, কতটা যে বেটার শো তারা সেখান থেকে প্রোভাইড করতে পারবেন। হোয়াট ইউ থিংক বয়েজ এন্ড গার্লস, আজকের দিনের মোস্ট ইনক্রেডিবল টিম হিসেবে কারা সেখান থেকে এগিয়ে আসতে পারবে? সামনে প্লেয়ার্স এসপিআর তারাও কিন্তু এই মুহূর্তে লাইভ নিজেদের ধ্বংসনীয় পারফরমেন্স কিন্তু আজকের দিনে দেওয়ার ট্রাই করবেন, এবং সেই জায়গায় একটা পিক মুভমেন্ট কিন্তু দেওয়ার ট্রাই করবেন। লেটস সি যে কার তরফ থেকে কতটা ভালো আউটপুট আজকের দিনে আমরা দেখতে পারি, কতটা যে ভালো গেম আজকের দিনে তারা সেখান থেকে শো করতে পারে। এই মুহূর্তে সামনে প্লেয়ার্স অ্যাটাক করা হচ্ছে, নকডাউন গুলো বের করার পসিবিলিটি, another shot needed, আর complete gives a charge and another takedown from the side of the Red Hawks। আর একটা চার্জ দিবেন কিনা, এবং হেডশট দেওয়ার মাধ্যমে Nazar take another one, and one by one they're getting those kills perfectly in their pocket। and এই জায়গায় খুবই দুর্দান্ত লেভেলের গেম প্লে, খুবই অসাধারণ পারফরমেন্স কিন্তু দিচ্ছেন তারা, এবং সেই জায়গায় আজকের দিনে যে কতটা ডেঞ্জারাস অফ দ্য ডেঞ্জারাস পারফরমেন্স কিন্তু দিচ্ছেন তারা, সেটাই হচ্ছে কথা যে আজকের দিনে খুবই ইনক্রেডিবল পারফরমেন্স, খুবই ইনক্রেডিবল গেম প্লে আজকের দিনে তারা সেখান থেকে প্রোভাইড করছে। And indeed this is what we needed out the score, the scores are providing that perfectly। সামনে প্লেয়ার্স আছেন এখন পর্যন্ত এলএসবিডি, সেই প্লেয়ার্সদেরকেই হান্ট ডাউন করার ট্রাই করছেন এখন পর্যন্ত ইমু। তারা কিন্তু খুবই মূল্যবান কিছু পারফরমেন্স, মূল্যবান কিছু গেম প্লে আজকের দিনে দেওয়ার ট্রাই করবে। and আজকের দিনের টপ নচ পারফরমেন্স হিসেবে কারা আসলে নিজেদেরকে এগিয়ে আনতে চাইবেন সেটাই হচ্ছে কথা। দেখা যাক কতটুকু ভালোভাবে আসলে আউটপুটটা মেক শিওর তারা করতে পারেন, কতটা ভালোটা একটা গেম প্লে তারা কিন্তু সেখান থেকে দিতে পারেন, সেটাই হচ্ছে কথা। যারা স্ট্রিমে এখন পর্যন্ত লাইক করোনি, লাইক করে ফেলতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা কিন্তু করে ফেলতে পারো, এবং এই জায়গা থেকে তোমাদের পছন্দের দল হিসেবে কারা সেখান থেকে এগিয়ে আসবে সেটাও কিন্তু আজকের দিনে আমাদেরকে জানিয়ে দিতে পারো। সামনের দিকে প্লেয়ার্স কিন্তু এখনো পর্যন্ত আছেন, অ্যাটাক গুলো স্টিল করার ট্রাই করা হচ্ছে। ইউএনএফ তাদের কাছে জিরো এলিমিনেশন আছে, বাট স্টিল গ্রাইন্ড গুলোকে করার ট্রাই করছেন। বাংলাদেশ টপ ওয়ান অলরেডি দুটো এলিমিনেশন নিয়ে খুবই স্মুথ এন্ড স্টেডি গেম প্লে, খুবই স্মুথ এন্ড স্টেডি স্টার্ট করেছেন। 6 মিনিটসের মতো খেলা শেষ, বাট স্টিল প্রত্যেকটা টিম নিজেদেরকে আসলে গুটিয়ে নেওয়ার চেষ্টাটাই কিন্তু করছে, যেন পরবর্তীতে আরেকটু ভালো আউটপুট, আরেকটু ভালো শো সেখান থেকে প্রোভাইড তারা কিন্তু করতে পারেন। এন্ড অবভিয়াসলি ওটাই কিন্তু দরকার, একটা ভালো গেম প্লে, একটা ভালো পারফরমেন্স কিন্তু আজকের দিনে তাদের তরফ থেকে আমরা দেখতে পাবো। যারা স্ট্রিমে আছেন এখন পর্যন্ত স্ট্রিমটাকে লাইক করোনি, লাইক করে ফেলতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটি কিন্তু করে ফেলতে পারো, এবং নিজেদের পছন্দের দলের নাম কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারো। এবং গাইস পিন কমেন্টে একটা লিংক দেওয়া আছে fftoppbd.com এর, এবং সেই জায়গায় বাংলাদেশের সবথেকে কম দামে তোমরা ডায়মন্ড টপ আপ করতে পারবে, এবং ফাস্টেস্ট ডায়মন্ড টপ আপ কিন্তু করতে পারবা। কাম অন গাইস, যাও এবং ডায়মন্ড টপ আপ করতে পারো সেখান থেকেই। এবং এই মুহূর্তে আমরা কিন্তু আজকের দিনে আছি, আজকের দিনের এই বড় মঞ্চের রেড লেগেসি ক্ল্যাশের। সো কাম অন গাইস, শেয়ার দ্য স্ট্রিম, লাইক দ্য স্ট্রিম, সাবস্ক্রাইব দ্য চ্যানেল as soon as possible। We can see the Red Hawks, আপনাদের পছন্দের দল রেড হকস, তারা কিন্তু এই মুহূর্তে আছেন। সো একটা পারফেক্ট গেম প্লে বা পারফেক্ট
পারফরমেন্সই কিন্তু আজকে দিনে তারা দেওয়ার ট্রাই করবেন। লেটস সি কত দূর নিজেদের এবং নিজেদের টিমটাকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে। অ্যান্ড সামনের দিকে প্লেয়ার্সও কিন্তু আছেন, অ্যাটাক গুলো সিল করার ট্রাই করা হচ্ছে, পারফরমেন্সটাকে আরো ভালোভাবে ঘুটিয়ে নেওয়ার ট্রাই কিন্তু করা হবে। এন্ড অবভিয়াসলি ওই জায়গা থেকে একটা গ্রেট আউটপুট তারা মেক শিওর করতেই কিন্তু চাচ্ছেন। দেখা যাচ্ছে বাংলাদেশ টপন তারা স্লাইডারে ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় রোটেশন নেওয়ার মাধ্যমে আরো কিছু পয়েন্ট গ্যাদার আপ করার ট্রাই করবে। মেহেদি প্রাইম টোকেনটাকে কালেক্ট করে ফেলবেন যেন টিমের জন্য ভালো কিছু টোকেন সেখানে থাকে। কিছু টোকেনস কালেক্ট করলেই আপনার নিজেদের জন্যই বেটার, যেন পরবর্তীতে তারা টিমমেটদেরকে রিকল দিতে পারে ইজিলি, এবং কিছু রিসোর্সেস তারা ভেন্ডিং মেশিন থেকে কালেক্ট করতে পারবে পরবর্তীতে। And এই মুহূর্তে আমাদের সোলারা ম্যাপ চলতেছে, and we all know সোলারা ম্যাপ is one of the finest ম্যাপ, এবং সেখান থেকে আজকের দিনে সোলারা ম্যাপে কারা কতদূর নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে, কারা কতদূর নিজেদেরকে সোলারা ম্যাপে প্রমাণ করতে পারবে, সেটাই হচ্ছে কথা। যারা এখন পর্যন্ত স্ট্রিমে আছেন, স্ট্রিমটাকে লাইক না করে থাকলে লাইক করে ফেলুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা কিন্তু করেই ফেলতে পারেন, বিকজ এই রেড স্পোর্টস এর চ্যানেলটি আপনাদের জন্যই, এবং এরা নতুন নতুন টুর্নামেন্ট আপনাদের জন্য কিন্তু নিয়ে আসবে। বাট এই মুহূর্তে আমরা দেখবো বাংলাদেশ টপ 1 তারা কিন্তু ট্র্যাকশন টাইটান্স এর সাথে একটা হিট রেট ব্যাটলের জন্য প্রস্তুত হচ্ছে। স্নাইপার কিন্তু হাতে তুলে নিয়েছেন, ফ্লিকার খুঁজছেন কোন দিকে সেই প্লেয়ারটি শুভ, সেখান থেকে খানিকটুকু ড্যামেজ হয়ে গিয়েছেন। 22টি হেলথের ঘাটতি, আই থিংক 22 হেলথ নিয়ে বেঁচে আছেন সেখানে, বাট পারবেন কিনা বেঁচে থাকতে, কত দূর পর্যন্ত যেতে পারবেন তিনি। আরো একবার অ্যাটাক গুলো করার ট্রাই, নকডাউন বের করবেন, অবশ্যই সেই নকডাউনটি বের করার চেষ্টা করছেন শুভ। মাহফুজ তিনি ঢুকে গিয়েছেন ভিতরে, 1v1 এর এই ব্যাটল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে টেক ডাউন নিয়েছেন মাহফুজ, বাট মেহেদি প্রাইমকে বাঁচানো সম্ভব হবে কিনা শুভ সেখানে আছেন। মেহেদি প্রাইমকে বাঁচানোর জন্য জাম্প করবেন, লঞ্চার ইউজ ফ্রম দ্য সাইড অফ Majesty. Oh my God, Majesty! What a performance! But it's a 1v1 between Mahfouz and other player. But now Mahfouz can take down the Prime. We awake, but we awake says good night to Shubok or not. But nah. Shubok says bye bye, and the whole team of Traction Titans gets wiped out from this lobby. And what a freaking performance from Bangladesh Top 1. সোলারার মঞ্চটা নিজেদের নামে করার জন্য পুরোপুরি ভাবে তারা কিন্তু এইবার রেডি হক্স। সরি, বাংলাদেশ টপ 1, সরি। Let's see, and এই জায়গা থেকে মোস্ট প্রবাবলি যতটুকু আমার কাছে মনে হচ্ছে যে যাই হয়ে যাক না কেন, শেষ পর্যন্ত শেষ ব্যাটেলটা বাংলাদেশ টপ 1 আর এইচকের হলে কেমনটা হবে মজা হবে, এই বিষয়টা ভাবছি। কজ আমি কমেন্ট বক্স দেখে ভাই আমি অনেক বেশি শিহরিত। আজকে আর কমেন্ট বক্সে দেখতে চাই না ভাই, পরে ওজু টুজু সবকিছু ভাই চাঁদের দেশে চলে যাবে। বাট আপনারা একটু ঠান্ডা হয়ে যান, আমার কাছে যেটা মনে হয়। বাট ঠান্ডা হয়ে না থাক, আপনারা আপনাদের মতো করে আগুন চালায় যান ভাই, কজ আপনাদেরকে ভালো থাকতে বললে আপনারা কেউ ভালো থাকবেন না। বাট আর এইচকে বাংলাদেশ টপ 1 প্রায় কাছাকাছি ছিল, যতটুকু মনে হচ্ছে যে বাংলাদেশ টপ 1 যদি জোনের বাহির থেকে আউট অফ সার্কেল থেকে সার্কেলের মধ্যে ঢুকতে পারে বা ঢুকতে চায়, তবে আর এইচকে এর সাথে দেখা হবে। দ্য রেড হক্স বাংলাদেশ টপ 1 মুখোমুখি সংঘর্ষের জন্য আমরা অপেক্ষা করছি কিনা। বাট মেহেদি প্রাইম এতটুকু পিছনে করছেনটা কি, একা মেহেদি প্রাইম পিছনে রয়ে গিয়েছে, স্লাইডারের ইউজ করবে, গুটি পায়ে বাংলাদেশ টপ 1 এগোচ্ছে। আর এইচকে নাকি বাংলাদেশ টপ 1 নাকি আর এইচকে, একদম পুরোপুরি ভাবে ফ্রন্ট টু ফ্রন্ট ব্যাটলটা দেখতে পাবো কিনা তার আগে প্রস্তুত হয়ে নিচ্ছে মেহেদি প্রাইম। অনেকটুকু পিছিয়ে পড়েছে, জোনের এজ সাইডটা ধরে এগিয়ে যাবেন। ফরওয়ার্ডে মাহফুজের ভিজিবিলিটি রেড হক্সকে দেখতে পাচ্ছি, বাট না, মাহফুজ যেন একটা ভিন্ন আঙ্গিকে ভিন্ন একটা রোটেশন নিতে চাইছেন কিনা। বাট এই জায়গায় টিভি টাওয়ারে এন্ট্রি নিয়েছে আর এইচকে ভার্সেস বাংলাদেশ টপ 1। মাহফুজ এগিয়েছে, ফ্লিকার এগিয়ে যাবে, এন্ড এই জায়গা থেকে অনেকটুকু লং ডিসটেন্স, শুভ পিছিয়ে পড়েছে। মাহফুজকে একটু অপেক্ষা করতে হবে যে করেই হোক না কেন। আর এইচকে রা প্রস্তুত হচ্ছেন, দ্য রেড হক্স বাংলাদেশ টপ 1 নাকি রেড হক্স, এবারে ব্যাটেলটা হবে নাকি সেটার অপেক্ষায় আছি আমরা। মেহেদি প্রাইম এবার তিনিও এগিয়ে আসছেন, অনেকটুকু দূরেই ছিলেন, বাট গুটি পায়ে দলের কাছে ফিরে এসেছে। কুট্টুস হাই গ্রাউন্ডের অ্যাডভান্টেজ নিয়েছেন, নেজাতকে আপার গ্রাউন্ডে দেখতে পাবো। ব্লেড এন্ড রাহাত পিছিয়ে পড়েছে, 2-2 স্প্লিটে গিয়েছেন আর এইচকে রা, বাট এবার 1-3 স্প্লিটে এগিয়ে যাবে বাংলাদেশ টপ 1। এগিয়ে যাবে শুভ, এগিয়ে যাবে মাহফুজ, শুভর সামনে ব্লেড হামলা চালাবেন। ও মাই গড, বাংলাদেশ টপ 1 এর দুটো প্লেয়ারকে চোখের পলকেই ধূলিসাৎ করেছে দ্য রেড হকসরা। ইটস লাস্ট শট, শুভ গডের শাটডাউন। মেহেদি প্রাইম পালিয়ে যাচ্ছে আর এইচকে পালাতে দিবে না, পুরোপুরি ভাবে বাংলাদেশ টপ 1 কে ডমিনেট করবে, বাংলাদেশ টপ 1 কে ডিস্ট্রয় করবে। এন্ড আরো একবার আজকের রবিতে আর এইচকে রা প্রমাণ করতে চায় তারা সেরাদের সেরা। লাস্ট একটা শট, মেহেদি প্রাইম পালিয়ে যাবেন, পুরোপুরি ভাবে ভেহিকল ডিস্ট্রয় করেছে।
সুযোগ বোধ হয় নেই, বাট মেহেদি তার তরফ থেকে শেষ সময় চেষ্টাটা চালিয়ে যাবে। আর এইচকের পুরো দল মিলে এগিয়ে যাচ্ছে, আর এইচকের কনফিডেন্স চোখের পলকেই যেন পুরোপুরি ভাবে ধূলিসাৎ করেছে, ধ্বংসের কালো ছায়ায় একদম পুরোপুরি ভাবে একদম ছেয়ে গিয়েছে দ্য বাংলাদেশ টপার সাপোর্টার্স আর সার্ভাইভার্সরা। মেহেদি প্রাইম এগিয়ে যাবে, ব্লেড শট করবেন করেন মেহেদি, ইটস আ 1v4 সিনারিও, ব্লেড সেজ নো মোর, আর পুরোপুরি ভাবে বাংলাদেশ টপ 1 কে ডিস্ট্রয় করেছে, বাংলাদেশ টপ 1 কে শাট ডাউন করেছে। দ্য রেড হকস সেরাদের সেরার কাতারে দাঁড়িয়েছে। এন্ড আজকের এই মুহূর্ত থেকে অবশ্যই বলবো আমার কাছে কেন যেন মনে হচ্ছিল রেড হকস এন্ড বাংলাদেশ টপ 1 এর একটা ব্যাটেল হয়তো বা হতে পারে। এন্ড এই সাথে সাথেই আমরা শেষ মুহূর্তে এসে রেড হকস কে দেখতে পেয়েছি বাংলাদেশ টপ 1 কে ডিস্ট্রয় করেছে। কমেন্ট বক্সে দ্য রেড হকস এর সাপোর্টার্স এবার জয়ধ্বনি দিতে চলবে, তাতে এবার শোয়েব দাদুরা প্রেসার ক্রিয়েট করেছে ইউএনএফএস সার্ভাইভার্স এর উপর। দ্য রেড হকস আর একটা ব্যাটেল ইনিশিয়েট করেছেন জিশান ভাই ওয়াইটি ভার্সেস আরএইচকে এবার এগিয়ে যাবে রাহাত, ও ক্যারেক্টার স্কিল ইউজ করাবেন, শুভনকে টেক ডাউনটা নিয়েছে, পুরোপুরি ভাবে টিম ইউএনএফ ডিস্ট্রয় হয়েছে। জিশান ভাই ওয়াইটি পালিয়ে যাবে, আর এইচকে খুব ইজিলি বোধহয় এই ব্যাটেলটাও বা এই সিচুয়েশনটাও নিজেদের ফেভারে রাখতে চলছেন। Yes, obviously, এবং সেই জায়গায় দ্য রেড হকস আবারও কিন্তু অ্যাটাক করার ট্রাই করছেন, আরো একটা কিল করে নিয়েছেন, কাজের কাজ করছেন এই মুহূর্তে। খুবই দুর্দান্ত লেভেলের পারফরম্যান্সটাই কিন্তু তারা সেখানে প্রোভাইড করছেন, এবং ইনডিড দিস ইজ হোয়াট উই নিডেড আউট দ্য স্কোয়াড। আমরা সামনে প্লেয়ার্স কিন্তু এখনো আছেন, আর এইচকে তাদের কাছে 12টি এলিমিনেশন আছে। যারা এখন পর্যন্ত আমাদের স্ট্রিমে লাইক করে ফেলতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা কিন্তু করে ফেলতে পারেন, এবং এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের পছন্দের fftoppbd.com এ জয়েন করেননি, তাড়াতাড়ি করে জয়েন করে ফেলুন, কজ fftoppbd.com আপনাদের জন্যই কিন্তু সেখানে আছে আপনাদেরকে বাংলাদেশের সবথেকে স্বল্প মূল্যে এবং সবথেকে ফাস্ট কিন্তু তারা ডায়মন্ড টপ আপ এবং তারা কিন্তু সার্ভিস দিয়ে থাকে টপ আপের, এবং সেই জায়গায় আপনারা জয়েন করতে পারেন সেখানে। এন্ড সেই জায়গায় আপনার জন্য বিভিন্ন গিভঅ্যাওয়েও কিন্তু থাকছে, সো কেনই বা সময় নষ্ট করছেন? পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি করে জয়েন করে ফেলুন fftoppbd.com এ, এবং এই ওয়েবসাইটটি আপনাদের জন্যই। এটা ও ব্লেড, হোয়াট আ শট, হোয়াট আ চার্জ ইট ওয়াজ, এন্ড এই জায়গায় খুবই দুর্দান্ত ভাবে একটা নকডাউন একটা কিল কিন্তু বের করে নিয়েছেন, আরো একটা 13টি ফ্রিকিং এলিমিনেশন এই মুহূর্তে তারা কিন্তু এই মুহূর্তে নিয়ে ফেলবেন। ইনডিড দিস ইজ হোয়াট উই নিডেড আউট দ্য স্কোয়াড, এন্ড দ্য স্কোয়াড উইল বি ট্রাইং টু প্রোভাইড দ্য পারফেক্টলি। আরো কিছু প্লেয়ার্স এখনো পর্যন্ত বেঁচে আছেন, তারাও কিন্তু নিজেদের স্মুথ এন্ড স্টেডি গেম প্লে দেওয়ার ট্রাই করবেন, দেখা যাচ্ছে ফ্ল্যাশ ফিজার ইউজ করছেন, আরো একবার চার্জ দেওয়ার ট্রাই ব্লেড তিনি কিন্তু নিচে মেতে ওটা ট্রাই করছেন বুইয়া নেওয়ার জন্য। ও মাই গড ব্লেড, হোয়াট আ হেডশট দ্যাট ওয়াজ। আবার এগিয়ে যাবেন, জাম্প করবেন, জাম্প শট কানেক্টেড, এন্ড ইটস আ ওয়েপটনেশন বাই দ্য মাইটি ব্লেড। And right now it's a easy বুইয়া হবে কিনা টিম আরএস এর জন্য, নাকি সেখান থেকে টিম এলএসবিডি একটা থার্ড পার্টি করছে, এন্ড সেটাই দেখতে পাচ্ছি। এলএসবিডির একটা পারফেক্ট আক্রমণ ছিল, বাট সেখান থেকে আরএসকে মিনিমাল করে ফেলেছেন নিজেদেরকে। সামনের দিকে স্টিল প্লেয়ার্স আছেন, একটা ভালো আতঙ্কিত হামলা করার ট্রাই করছে সামনে স্টিল প্লেয়ার্স, এন্ড দে উইল বি স্টিল ট্রাইং টু গ্রাইন্ড ব্যাক মোর, বাট another grenade from the side of Blade, and Kutuj got to take down এলএসবিডির অবস্থা। তার Blade ভিতর দিকে ঢুকবেন, মাঝখান থেকে নিজাত পাবেন, watch out, and the booyah goes to team